বেনাপোলের সাদিপুর সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দেয় ৩ দিন ধরে শূন্যরেখা অবস্থান করছেন ১২ জন। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ রহিম। রহিম, বর্তমানে সেখানকার কি পরিস্থিতি জানাবেন এবং জানাবেন বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে? প্রথম বলে রাখি, আমি এখন অবস্থান করছি একেবারে বাংলাদেশ ভারতের যে সীমান্ত সাদিপুর সীমান্তর খড়ের মাঠে, যে খড়ের মাঠ থেকে মাত্র ২০০ গজ দূরেই যে বাংলাদেশের অভ্যন্তরে যে ভারতীয় বিএসএফ যে ১২ জনকে ফেলে দেওয়ার যে পরীক্ষা চালিয়েছিল, আসলে এটা প্রকৃত বাংলাদেশের অভ্যন্তরে না, যেটা ২১/৬ পিলারের কাছে ভারতের মধ্যে এই ১২ জন অপেক্ষা করছে। এ বিষয়ে আমরা যশোর অনুমোদন বিজেপি সিওর সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, আজ থেকে ৩ দিন আগে ৫ থেকে ৭টি গাড়িতে করে প্রায় ১১০ থেকে ১২০ জনের মতো নাগরিককে তারা এখানে প্রথমত জড়ো করে, তারপরে বিভিন্ন সীমান্ত চোরাগলি দিয়ে বা সীমান্তর কাঁটাতারের বেড়া কেটে বা কাঁটাতারের যে গেট আছে সেই গেট খুলে তাদেরকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু এখানে টহলরত বিজেপির প্রতিবাদের মুখে তারা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। এই কারণে জিরো লাইনে প্রায় ১৫০ গাছের অভ্যন্তরেই তারা এই ৩ দিন ধরে অবস্থান করছে। আমি একটু বলে রাখি, আজ থেকে প্রায় ১৯৯২ থেকে ৯৩ সালে এই ধরনের একটা অবস্থান তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রায় ২০০৩ সালেও বাংলাদেশের ভারতের মধ্যে একটি সম্পর্কে তুলে ধরার কারণে এই ধরনের পরিবেশ তৈরি হয়। আবার এই ২০২৬ সালে এমন পরিবেশ তৈরি হয়েছে, যেটা আসাম থেকে হয়ে থাকে। বা অন্যদিকে আপনি জানেন যে বোম্বে, দিল্লি বা দেশের বিভিন্ন স্থানে যেখানে বিশেষ করে মুসলমানরা রয়েছে, তাদেরকে ধরে ধরে যারা তাদেরকে ডেকে জোরপূর্বক তাদের নাগরিকত্ব থাকলেও তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার যে প্রয়াস, তার অংশ হিসাবে এদিকে সাতক্ষীরাতে বা ওদিকে ঝিনাইদহ বা যশোর সীমান্ত দিয়ে তাদেরকে এই প্রক্রিয়ায় প্রায় ১২০ জনের মতো বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার প্রক্রিয়া ছিল। তার অংশ হিসেবে ১২ জনকে তারা ইতিমধ্যেই তার কাটার ১৫০ গাছের ভিতরে তারা প্রবেশ করেছে, যেটি ভারতের অভ্যন্তরে রয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছি সিওর সাথে, জানতে চেয়েছি আসলে যারা ৩ দিন মানবতা জীবনযাপন করছে ভারতীয় অভ্যন্তরে রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে নেওয়ার তো আসলে তেমন কোনো সুযোগ নয়। আর এরা ভারতের বিষয়, যেহেতু ভারতের অভ্যন্তরে রয়েছে, তবু তারা বিজেপি এখানে বাংকার করে বা বিজেপির টহল জোরদার করা হয়েছে, বিজেপির নজরদারি জোরদার করা হয়েছে। বা আমরা দেখেছি বেশ কয়েকটা প্লাটুন এখানে বিজেপি মোতায়েন করা হয়েছে বা ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে যদি সর্বশক্তি নিয়োগ করা হয়েছে, সাথে সাথে এখানে বাংলাদেশের নাগরিক যারা, তারাও এই কুশিন রুখতে তাদের সাথে একটা পোষণ করেছে। আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন স্থান থেকে আসলে এই মানবিক দৃষ্টিতে দেখতে এখানে মানুষ জড়ো হয়েছে। আমরা ইতিমধ্যে কথা বলেছি, আমি বলে রাখি, সাতক্ষীরা থেকে আহসান নামের একজন বেনাপোলের সীমান্ত থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।